لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فصوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأغفر له ألا أمرك له عافية ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা অনেক নৈকট্য লাভ করার জন্য নিকটবর্তী হওয়ার জন্য কিছু সময় রেখেছেন। সে সময়গুলো কাজে লাগাইলে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার দিকে অনেক আগে যাওয়া যায়। যেমন আমি আগেও বলেছি, এই আওয়ামীদের নামাজ নামাজ বেশি কিছু না, সুন্নত সহ পড়লে হবে। মাগরিবের সুন্নত সহ যদি কেউ এটা পড়ে তার মানে একটা আমার কাছে নকল এটাও অমিন হয়ে গেল এবং আল্লাহ তাআলা তাকে এই 6 রাকাত নামাজের বিনিময়ে একটানা 12 বছর ইবাদতের সওয়াব দান করবে। এইটা তো রাখছেন ডেইলি, আর কিছু রাখছেন সাপ্তাহিক। জুমার দিন 6টা কাজ করে আসলে প্রত্যেক কদমে 2 বছরের সওয়াব, প্রত্যেক পাওয়া ফেলেন। এবার আপনি যা করেন আপনার বাচ্চা থেকে মসজিদ পর্যন্ত কয়বার আপনি পাওয়া ফেলেছেন সেটাকে দ্বিগুণ করেন। 6টা কাজের উপর আল্লাহ তাআলা এই সওয়াব রেখে দিয়েছেন, একদম সহজ।
আবার জুম্মার দিন আসরে পরে বিশ্বের দুরুদ পড়লেন, মহিলারাও পড়বে ঘর, আল্লাহ তাআলা একটানা 80 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। এগুলো সাপ্তাহিক, কিছু আছে দৈনিক, কিছু সাপ্তাহিক, আর কিছু আছে বার্ষিক। বার্ষিকের মধ্যে রমজান মুবারক আছে, লাইলাতুল কদর আছে, লাইলাতুল বারাত আছে, যেমন সামনে। তাই বললে লাইলাতুল মেরাজ নেই, লোকে ওইগুলো সাথে এটাও মিলেন। আপনি আমি মিলাই দেওয়ার অধিকার রাখি? আল্লাহ তাআলা বলেন না যে লাইলাতুল মেরাজে ইবাদত করুন, আল্লাহ রাসূল বলেন নাই। আর সেখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, ভিন্ন জিনিস, কিন্তু নিজের পক্ষ থেকে শরিয়াত নির্ধারণ করা, শরিয়াত তৈরি করা, তার মানে নিজেকে খোদা আশ্রয় বসায় দাও। এইখানে একটা ইবাদত হওয়া দরকার ছিল, আল্লাহ তাআলা খেয়াল করেন নাই, আল্লাহ রাসূলের মনে হয় নাই, আবার খেয়াল হয়েছে। কখনো ইবলিস এলো, তাদের যারা জানিসে ভুলটা পারবে তত বড় থাকা। অনেকে একটা নাজারে করে বা কোনো বেলেম আলেমের বয়স শুনে করে, কোন আলেমের বয়স শুনে করতেছে, ওই আলেমের কাছে কোনো এলেম নেই, জাহেল। গলায় সুক্তর আছে, আর ওরা একটা তো ওষুধ বিক্রি করতে করতে বক্তা হয়ে গেছে, পথে ওষুধ বিক্রি করতে করতে বক্তা হয়ে গেছে। আর কিছু রাজনৈতিক পার্টির বক্তারা জানা আছে, যারা ওষুধ বিক্রি করতে করতে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হয়ে গেছে। খ্যাতিকালের বলতে রাজি নেই, তারা আলেম হিসেবে স্বীকৃতি দেয়নি। ওষুধ বিক্রি করতে করতে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হয়ে গেছে। এই আমার অবস্থা, তারাই আমল প্রাবল আমল, প্রশ্নের জুলুসে এই যে মিলাদুন নবী যুবতীদের নিয়ে এসে রসুল প্রমাণ করছে। ভালো না, নামাজের একান্ত সুন্নত জিজ্ঞাসা করেন, আজার একান্ত সুন্নত জিজ্ঞাসা করেন, কাফন দাফনের সুন্নত জিজ্ঞাসা করেন। দেখেন এই লোকগুলো কি হাসো হয়, কিছুই জানে না, কয়েকটা ভণ্ডামি ছাড়া আর কিছুই শেখে না। এই ভণ্ডামি শিখে আসছে, এইগুলোতে মানুষ ঘোরার সামগ্রিক দিন সম্পর্কে তাদের কোনো নলেজ নেই, কোনো নলেজ। আমরা কতদিন বলব ফিতনা, আহলেদের সাথে সম্পর্কে ফিতনা, এগুলো হোক নাসারদের এজেন্ট, কিন্তু এজেন্টের পাশ ইহুদ নাসারদের নাম দিয়ে আসবে না, আসবে তো রসুল সাল্লাল্লাহু নামে, আসবে তো হাদিসের সাইনবোর্ড লাগে, যেমন আহলে হাদিস। আল্লাহ তো বোমা ফোটাই কম ইসলামের নামে, এটা তো বোমা ফোটানো ধরা হচ্ছে, সব তো আল্লাহ আছে। আরে এই নামদার ইসলামের সাইনবোর্ড হলো না, এরাই তো ধরা হবো। আল্লাহ রসুল কইতে বোমা ফোটায় ইসলাম কায়েম করো, কোথায় আছে বোমা ফোটায় ইসলাম কায়েম করতে হবে? এইগুলো এই আল্লাহ হাদিস বলেন, তাই বলবেন সবই শুনতে পেরেছেন, এরাই সাইনবোর্ড লাগে। আসল যারা সঠিক মুসলমান, এর থেকে ধর্ম করার জন্য পায়সা করছে, মসজিদ বানাতে বন্ধ করার জন্য পায়সা করছে, আর আইন বলে গেছে আমরা আহলে হাদিস। হাদিসের কিচ্ছু বলছে না, বুখারী খুলেছিলে একটা লাইন করতে পারে না, তুমি আহলে হাদিস। এসব শয়তানরা আহলে হাদিস, এরা নাকি আখের রসুল হয়েছে। এই বন্ধুরা নাউযুবিল্লাহ,
এরাই এই লাইলাতুল মেরাজ আবিষ্কার করে। লাইলাতুল মেরাজের কোন ইবাদত আল্লাহ বলেন নাই, আল্লাহ রাসূল বলেন নাই। হ্যাঁ, রমজান আছে, লাইলাতুল কদর আছে, লাইলাতুল বারাত, এগুলো বার্ষিক মৌসুম। এই মৌসুমগুলো কাজে লাগাইলে অবশ্যই ইবাদত দ্বারা বান্দা আল্লাহ অনেক নিকটবর্তী হয়ে যায়, অনেক উঁচু জান্নাত লাভ করতে পারে। তো আল্লাহ তাআলা সেই একটা নিয়ামত আমাদেরকে দান করতেছেন। এই সামনে কত ভাই যারা গত বছরে এই বিপদ পেয়েছিলেন, আজকে তারা দুনিয়ায় নেই। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে এখনো রাখছেন। জীবনে একটা রমজান পাওয়া, লাইলাতুল কদর পাওয়া, লাইলাতুল বারাত পাওয়া, জান্নাতের দিকে অনেক আগে যাওয়া, অনেক আগে যাওয়া। সেটা আগামী যে সোমবার আসছে, ওই সোমবার দিনগত রাত, এটা হল লাইলাতুল বারাত। বরাত না কিন্তু বারাত আরবি শব্দ, যার অর্থ হল মুক্তি। বারাত আগামী সোমবার দিনগত রাত্রে, এটা হল লাইলাতুল বারাত, সবে বারাত। আর ওই দিনের পরে, ওই রাতের পরে যে দিন আসতেছে, ওই দিনটাতে আল্লাহ রাসূল রাত্রে ইবাদত করতে বলেছেন, দিনে রোজা রাখতে বলেছেন, রোজা রাখতে বলেছেন। এই লাইলাতুল বারাতের একটা মেইন উদ্দেশ্য আল্লাহ তাআলার এই যে আর কয়টা দিন পরে, 15 দিন পরে রমজান আসছে। রমজানের তারাবিকে তাজা করা, 20 টাকার তারাবি করতে হবে। চড়ি ঘড়ি করে পাওয়া যাবে না, আরেকটা এমন ভাবে চালানো করবে প্রত্যেকটা অক্ষর বুঝে আসবে, তখন সেই তারাবি আমাদের জন্য সুপারিশ হবে। বর্তমান জগতে যে তারাবি হয়েছে, ওটারও সুপারিশ হবে, কিন্তু প্রজন্মে দেওয়া হবে। এই লোকগুলো আমার বিগড়াই ছিল, সব পাকড়া হবে প্রজন্মে দেবেন। ওই তারাবিও সুপারিশ করবে প্রজন্মকে ফেরার জন্য। আর যারা তারাবিকে ধীরস্থির ভাবে ঘুরতেছে, টাকা পয়সার লেনদেনে আসতেছে না, আপনি রমজানের পরে হাবিব শব্দকে হাজিয়ে যাবেন, কেউ মনে করবে হাজিয়ে আসবে। কিন্তু রমজানের শেষে খতমের সময় হাজিয়া দিবেন, কোশ্চেন কেন হাজিয়া হবে? তারা যে মূল্য দিয়ে দিলেন, দেওয়া হারাম, নেওয়া হারাম, তারা দিয়েছে। এই লাইলাতুল বারাত তার একটা উদ্দেশ্য, তারাবিকে তাজা করা। ওই রাত্রে ইবাদত করেন, আপনার তারাবি সহজ হয়ে যাবে। আর একটা উদ্দেশ্য, রমজান আসছে, রমজানের রোজাকে তাজা করা। কারণ অনেক সারা বছরের মধ্যে আর রোজা রাখে নেই, রোজার জং লেগে গেছে, কিন্তু তাজা করতে হবে। তাহলে পরের দিন রোজা রাখতেছেন, এর দ্বারা রমজানের রোজা তাজা হয়ে যাবে। আপনার হিম্মত ভাববেন যে না, আল্লাহ এখনো সামর্থ্য রাখছে, ইনশাআল্লাহ রমজান রোজা রাখতে পাবো। 3 নম্বর রাস্তার উদ্দেশ্য, আল্লাহ তাআলা রমজানের প্রশ্ন দর্শককে বানাইছেন রহমত, তারপরটা মাগফিরাত, তারপরটা সেটা দর্শক দোজখ থেকে মুক্তি। তো প্রথম দর্শকদের রহমত কার জন্য? কাফের জন্য তো না, সব মুসলমানের জন্য না।
যে মুসলমান নিজেকে গুনাহ মুক্ত করেছে সেই মুসলমানের জন্য পয়লা তারিখ থেকে রহমত বর্ষিত শুরু হয়ে গেল। নিজেকে যে গুনাহ মুক্ত রেখেছে, গুনাহ মুক্ত, আল্লাহর কোরআনে বারবার বলেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। বান্দা আমার, শুনে রাখো, আমার ওলি কারা হবে? তাহাজ্জুদ নামাজ পড়ে আওয়াবিন পড়ে হবে হতে পারবো না, কোশ্চেন কাল না। নফল নামাজ পড়ে আর লক্ষ লক্ষ টাকা দান করে আর বারবার নফল হাত করে কোশ্চেন কাল আমার ওলি হতে পারবে না। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, যারা গুনাহ ছেড়ে দিবে তারা আমার ওলি হতে পারবে। গুনাহ যারা ছেড়ে দিতে পারবে তারা আমার ওলি হতে পারবে। ওরা থাকতে হবে গুনাহ কবিরা, হঠাৎ ছেড়ে দিতে পারে, হঠাৎ হতে পারে, সাথে সাথে তওবা করে নেবে। এর থেকে নবী ছাড়া আলাইহিস সালাম আর কেউ বাচ্চাটা কঠিন। নবীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে, ফাঁকা দিতে পারে, কিন্তু কন্টিনিউয়াস সে একটা গুনাহ চালায় যাবে, আবার সে আল্লাহ ওলি হবে, এর কোনো সুরত নেই। আল্লাহ সরিয়ে গুনাহ চালাই যাচ্ছে, আবার সে আল্লাহ ওলি হবে। এই জন্য ভণ্ডপীর মুরিদান যাতে তারা সিজদা করতেছে, মুরিদান তা দরবারে কবরে সিজদা করতেছে, মহিলা মুরিদা তার কাছে আসতেছে, উনি বুকে মাথায় ফুল দিয়ে দিচ্ছে, মহিলা মুরিদ দিচ্ছে। এরা কোশ্চেন কালার পীর না, এরা ইবলিস। এতগুলো গুনাহ কবিরা করে পীর হবে, তাকে বলে যার কোন একটা কাজ সুন্নতের খেলাফ হয় না। সুন্নত ফরজ ওয়াজিব তো করতে হবে না, সুন্নত করে না, তাকে বলা হকারি পীর। আগে গুনাহ কবিরার বিরুদ্ধে লিপ্ত পীর করে, ল্যান্ডার পরে আছে খরচের উপরে, এভাবে পীর হয়ে গেছে। মানুষ কি পরিমাণ দেড় খারাপ হয়েছে, একটা হলো খরচ করার পরে আছে, এও হকারি পীর হয়ে গেছে। হকার পীর দিয়েছে এই হকানি হুক্কা থেকে, হুক্কা থেকে হকানি ওনার ভিতরে অনেক কিছু, তার বলছে কি ভিতরে থাকবে, ভিতরে যা ছিল সব দেখা যাচ্ছে। আর এর জন্য মানুষ এমন এমন জায়গায় যে ইমান নষ্ট করে, অথচ তারা শিক্ষিত দাবিদার, বড় বড় গ্রাজুয়েট, তারা স্পষ্ট করছে এই সমস্ত লোকেরা এইখানে দেয় ইমান নষ্ট করছে। এই জন্য আল্লাহ কোরআন হচ্ছে গুনাহ করা ছাড়া কেউ মুক্তি হতে পারবে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, রমজানের প্রথম দিন থেকে রহমত কারা পায়, যে কোনো লোক পায় না, যে নাকি রমজান আসার আগে গুনাহ মুক্ত করে ফেলছে, নিজেকে কোন গুনার ভিতরে সে লিপ্ত নেই, কন্টিনিউয়াস কোন গুনাহ থেকে করতেছে না, লাগাতার কোন গুনাহ থেকে করতেছে না, ধারাবাহিক কোন গুনাহ থেকে করতেছে না। টেলিভিশনতে দেখেন তো পড়ছে, কিন্তু যেটা কি হালাকে রসুলের মতো বাড়ায় নেই, কিন্তু ধারাবাহিক এই কাজ করবে। চেহারা দাড়ি থাকতে হবে, ওয়াজিব না থাকার গুনাহ কবিরা, এবং সে দাড়ি নিজের হাতের 4 আঙুল হতে হবে, 4 আঙুল 2 ইঞ্চি হতে হবে, না পিছিয়ে হাত করে হবে। দাড়ি রাখা একটা ওয়াজিব, এবং সেটা যাদের দাড়ি বাড়ে 4 আঙুল পর্যন্ত রাখতে দেওয়া আর একটা ওয়াজিব।
যদি বাচ্চা না দেওয়া হয় তাহলে একটা অডিট আদায় করলো আর একটা অডিট ছেড়ে দিল। মৌলানা থেকে এলাহি বুলন্দ শহরে তিনি লিখছেন, তুমি ইসলাম হুকুমতের জন্য গান তৈরি দিচ্ছ, তিনি লিখছেন কি করলো বলছে ইসলাম হুকুমতের জন্য ডেলি মিছিল করতে, আর তুমি 4 ইঞ্চি করতে 2 ইঞ্চি গাড়ির ভর সহ্য করতে রাজি না, 2 ইঞ্চি গাড়ির ভর সহ্য করতে রাজি না। আল্লাহ তোমাকে ইসলাম হুকুমতের ভর দিলে কিভাবে সহ্য করো? 2 ইঞ্চি গাড়ি তোমার কাছে এত গন্ডা হয়ে গেল, তুমি এখানে ভর সহ্য করতে পারলে না, এটাকে সাইডে বন্ধ করে দিলাম। উনি এমন শব্দের ব্যবহার করছেন এই ইসলামী আন্দোলন ব্যাপারে, উনি বলছেন তোমার দাড়িগুলোকে তুমি স্ক্রিডের ঘাসের মতো করে রাখবে, স্ক্রিডের ঘাস কয়েকদিন পর ছাটা হয়, থেকে বাচ্চার দেওয়া হয় না। তো তোমার রসুলের বাগান হলো না স্টেডিয়ামের ঘাস হলো? তুমি আন্দোলনের জন্য দান দিয়ে দিচ্ছে, আর তোমার দাড়িটাকে রসুলের দাড়ির মতো হইতে দিচ্ছ না। আবার তুমি দাবি করতেছ আমি একজন মুসলমান, আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী, তোমার দাবি থাকলে তোমার কাজে কি মিল আছে? এইসব দাবি তোমার দেখে হয়ে গেল, এই তোমার রসুল মহাপত। তো বলতেছিলাম রমজানের প্রথম থেকে রহমত চাইতে হলে গুনাহ তওবা করতে হবে, গুনাহ তওবা করতে হবে। তারা গুনাহ পাবে না, তারা প্রথম দিন থেকে রহমত পাবে না। তো আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাত রাখছেন আমাদেরকে গুনাহ মুক্ত অবস্থায় রমজান যাতে আমরা পাইতে পারি তার ব্যবস্থা করার জন্য। কারণ এই রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। লাইলাতুল বারাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত এলান হয়, কে আছো আমার কাছে মাফ চাইবা, মাফ করে দিব, কে আছো রেজেক্ট চাইবা, রেজেক্ট দিয়ে দিব, কে আছো বিপদগ্রস্ত, বিপদ মুক্তি চাইবা, বিপদ মুক্ত করে দিব। এই এলান সবে সাবজেক্ট করতে ঘটে থাকে। সবে সাথে কাকে বলে? যখন ফজরের টাইম হয়ে যায়, যখন তারিখ হওয়া যায়। তাছাড়া আগামী সোমবারের রোজা রাখবেন, যদি সবে সাথে হয় 4:29, কিন্তু আপনারা 4:25 মধ্যে কিছুটা সতর্কতার জন্য ঘড়ি তো কিছু ফাঁক থাকে, 16 থাকে, সবার থাকে। এই জন্য ক্যালেন্ডারে লেখা আছে 4:29। আপনারা সারি খেয়ে ফেলবেন 4:25 মধ্যে, আগামী সোমবার একটু আগে। তো মাগরিব থেকে সবের সাথে পর্যন্ত আল্লাহ আমাদেরকে আসতে থাকেন, আপনারা মাফ চায় তাদেরকে মাফ করে দেন। কিন্তু কিছু লোক মাফ করে না, আর কিছু আছে যে আল্লাহর সাথে শিরক করতেছে, মুমিন হওয়া সত্ত্বেও শিরক করতেছে, ঈমানের নেয়ামত করে নাই। রেখিন চাকরি না হলে আমার খাওয়া বুঝবে না, চাকরি না থাকলে খাওয়া বুঝবে না, ব্যবসা না থাকলে খাওয়া বুঝবে না। ঈমানের মধ্যে শিরক মিলাম, এখন সহি মুমিন হয়নি। এই জন্য দাওয়াত তাবলীগের নামে ঈমানের মেহনত করা হয়েছে। এই বস্তু থেকে তোমার ঈমানকে হটাও, আল্লাহর উপর নিয়ে যাও। চাকরি খিলানে ওয়ালা না, তোমার দোকান খিলানে ওয়ালা না, তোমার জমিন খিলানে ওয়ালা না, এগুলো তো আল্লাহ পিয়ন, এগুলোর মাধ্যমে আল্লাহ পৌঁছায়। পিয়ন দেনে ওয়ালা না, পিয়ন তো পৌঁছানে ওয়ালা। তুমি ইমরানের মেহনত করো নাই, তুমি পৃথিবীর সূত্র মুসলমান, তাই তোমার ইমামের শেখ নিয়ে শোনা, তুমি পিয়ন দেনে ওয়ালা আমাদের করতে তো
চাকরিকে খেলাধুলা মনে করতেছ, ব্যবস্থাকে খেলাধুলা মনে করতেছ, তোমার এই ইমান আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ যে যারা ইমান মেনে করে নেই তাদের ইমানের ভিতরে শেষ মিশানো হবে। যারা পীরের পায়ে চিন্তা করে, যারা মাজারের চিন্তা করে, যারা মাজারের তপ করে, যারা মাজারের কাছে চায়, যারা মাজারে গ্রাস দেয়, যারা মাজারে গাড়ি থামায় পয়সা দেয়, যারা মাজারে বাটি লাগায়, এদের প্রত্যেকের ইমানের ভিতরে ছেড়ে বাজারকে নিয়ে আমাদের সমাজে যা করা হয়েছে সব ছেড়ে, সব ছেড়ে চিন্তা করা, তপ করা, চাওয়া, গ্লাস দেওয়া, বাতি দেওয়া, গাড়ি থানায় পয়সা দেওয়া, সব ছেড়ে, সব ছেড়ে। মিলাদের মাঝখানে না দেওয়াই যায়, রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, এটা ইমানের মধ্যে ছেড়ে গেছে। হাজির নাজির একমাত্র আল্লাহ, রাসূল কখনো হাজির নাজির না। আর এখন তার মৃত্যু হয়ে গেছে, তিনি কোন অবস্থায় মিলাদ মাহফিলে হাজির হন না, হইতে পারেন না। এখন যদি সত্য হবে হাজির হয়, তাহলে আমাকে দাঁড়িয়ে দেখতে হবে, তার ইমান ওই ভিতরে ছেড়ে গেছে, ছেড়ে গেছে। এই পাড়াতে রাস্তায় তাকে ক্ষমা করা হবে না, ক্ষমা করা হবে না। এইভাবে আমাদের ইমানের ভিতরে অনেক সেরেক মেশানো হবে, সেরেক মেশানো হবে। এই সব কাজ করলে আজকে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে, হিন্দুদের পূজা করতে যায়, হিন্দুদের মেলাতে যায়, আমার না জানার কারণে বলে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। হিন্দুদের একটা দেবতার নাম হল কেষ্ট। আমাদের কি দেবতা? আমাদের তো আল্লাহ আছে, আমাদের কেষ্ট দেবতার কি দেখা করলেন, এটা ছেড়ে কি কথা হল? কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, ছেড়ে কি কথা? উপরে আল্লাহ, নিচে হেল্লা, তুমি আছে কি করবে? আল্লাহ একটা জলস্থ পাঠিয়ে দিলেন, জলস্থার পাঠিয়ে দিলেন, দুঃখের মতো শক্তি কাজ হয়ে যায়। হ্যাঁ, এত বড় প্রতাপশালী, ওরা ফিরিতের ভিতরে শক্তিধর। আজকে যে কাগজে পড়ার শক্তি হয়ে গেছে, কবির বাঘ হয়ে গেছে, কবির বাঘকে আক্রমণ করতে পারে। আজকে তো বুঝ কবির বাঘ হয়ে গেছে। এতদিন যে ফেরাউন ছিল, ফেরাউনকে এক খবর দিয়ে দিতে আল্লাহ, দেখ তো ফেরাউনগিরি আমি ঠিক করে দিচ্ছি একা। তো যত টেকনিশিয়ান আছে পাঠাবার জলসর একাকে পারে, সব ফেরে, সব ফেরে। আল্লাহ তাআলা দেখেন, কাজেই যারা বুঝতে পরে ইমান রাখবে, বুঝকে তো আওয়াজ না করে দুনিয়াতে টিকা করে, তারা মুশরিক, তাদের ইমানের শিরক মিশানো আছে, তারাও মাফ পাবে। আল্লাহ এখন বুঝছেন একটা ব্রেনের স্ক্রু ঢেলা দিলে কারিকে তাকে পাগলা গাড়াতে পারে, বুঝতে না বুঝতে থাকে। ফেরাউনকে, নমরুদকে আল্লাহ তাআলা একটা মশা দিয়ে সাইজ করে দিয়েছিল, একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদের মতো পরামর্শ থেকে আল্লাহ তাআলা পরামর্শ করে দিয়েছিল। সুস্থর মশা না, ল্যাংড়ার মশা না, আল্লাহ তাআলা কি না। কাজেই মখলুকের উপর যে ইমান আনবে তার ইমানের ছেড়ে গেছে, এ মাপ পাবেন। যে বাপ্পাকে অযথা পুলিশ দিচ্ছে, বাপ্পার নাফরমানি করতেছে, সেও মাপ পাবেন, মাপ পাবেন। যে আত্মীয়তা ছিন্নকারী, বুঝতে পারে আপনার আত্মীয়তা একটা বেশ বলবে তো মাফ করে দেন। আপনি আল্লাহ বান্দাকে মাফ করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আপনার কত গুনাহ হয়ে গেছে, তওবা হয় নাই,
আপনি আল্লাহ বান্দাকে মাফ করেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে তওবা করার ছাড়াই। যে মানুষে আমার বান্দাকে মাফ করে দিল, আমি রহমান রহিম হয়ে একে মাফ করতে পারি না? আপনাকে মাফ করে দিল, তাই বলে সে একটা কথা মতো বলে আজকে ওকে ছিন্ন করে দিবে। আল্লাহ রসুল বলেন, মন কথা তোমার কোন আত্মীয় যদি সম্পর্ক ছিন্ন করে তুমি রাও। আল্লাহ রসুল বলে গেছে, আপনি তার কথা এত মর্ম হয়েছে, এদিন ধরে বসে আছে, আর আপনার রসুল যে বলে গেল এখন গুরুত্ব নেই আপনাদের। এই বলুন আত্মীয় কোনো ছিন্ন গাড়ি মাপ পাবে না। 4 নম্বর, যারা কোনো দিক দিয়ে জনগণকে শোষণ করতেছে, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, পুলিশ হয়ে হোক, যে কোনো ভাবে হোক জনগণকে যারা শোষণ করতেছে এরা মাপ পাবে, এরা তাছাড়া মাপ। 5 নম্বরে, যারা পুরুষ হয়ে টাকুন নিচে মোজা ছাড়া অন্য কোন লেবাস পরবে, পুরুষ হয়ে টাকুন নিচে যারা লেবাস করতে অভ্যস্ত, এই লালতের লেবাস, অভিশাপের লেবাস ইংরেজরা আমাদের কাছে দিয়ে সর্বক্ষণ আমরা রাজমত মধ্যে আছি। এই লেবাস করে যারা অভ্যস্ত, এই বাসে রাখলে তাদের মাত্রা হবে না। যারা মস্তান হেরোইন পানে অভ্যস্ত তারা মাপ পাবেন। যারা গান বাড়িতে অভ্যস্ত, বর্তমান জমানে ওটা তো অনুমান করতে হবে, টেলিভিশন দেখা অভ্যস্ত, আজকে দেখা নাচ গান, নাচ গান টেলিভিশন হয়েছে, সিনেমা হয়েছে, এগুলোতে তারা অভ্যস্ত থাকবে, তারাও মাপ পাবে না। মাপ পাবে না অর্থেই যদি ওই রাস্তারে তোবা না করে তাহলে মাপ পাবে। ওই রাস্তারে তারা যদি তোবার শর্ত অনুযায়ী তোবা করে, তোবার শর্ত অনুযায়ী তোবা করে, আল্লাহ মাফ করে দিবে শর্ত অনুযায়ী, আর সামনে করবো না। এই জন্য সম্পূর্ণ হাদিস মিলে দেখা যায় এই করে গুনাহ খাস না। আসল কথা হল যারা গুনাহে গুনার ভিতরে অভ্যস্ত, প্রত্যেক দিন সে গুনাহের মধ্যে করছে, এই ধরনের লোকেরা ওই রাস্তায় সাধারণ সবার মধ্যে দাখিল হয় না। হ্যাঁ, যদি সে তওবা করে না, আল্লাহ আমি এই গুনাহকে আর করতে দেব না, তাহলে মাফ পেয়ে যান। এই রাস্তায় যেহেতু আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এর জন্য নাম দেওয়া হয়েছে লাইলাতুল কদর, জাহান্নাম থেকে মুক্তির রজনী। কেন দিচ্ছেন? রমজান রোজাকে তারা করার জন্য, রমজানের তারাবিকের তারা করার জন্য, আর গুনাহমুক্ত অবস্থায় আমরা রমজানকে শুরু করতে পারি, পয়লা দিন থেকে রহমত পাইতে পারি। এই জন্য এই সাধারণ ক্ষমার রাস্তা আগে আগে রাখতে পারে আল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন, এই দিন রাত্রে তোমরা নফল ইবাদত করো, দিনে রোজা রাখো, বাস 1-2টা কাজ। বা রাত রাত্রে নফল ইবাদত করো, নফল নামাজ পড়েন, যে কোনো সোরা দিয়ে, বিভিন্ন বইতে যে সোরা লেখা থেকে এই সোরা সেই সোরা ফালতু ফালতু কথাই। হাদিসের কোন সোরা নির্দিষ্ট করা হয়নি, যে কোন সোরা দিয়ে পড়েন, 10 রাকাত পড়তে পারেন, নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আল্লাহর কাছে দোয়া করেন। এইভাবে কি করতে হবে? এই রাস্তায় ইবাদত করতে হবে। এত রিসিভ করতে চাইবেন না যে ফজরের জামাতের, হ্যাঁ, নফল করতে যে ভরস্তার করবেন, শরীয়তে এর কোনো ইজাজত নেই। এই পরিমাণ আপনারা জাগরণ করেন যাতে আপনার ফজরের জামাত মিস না হয়, এটিকে ঠিক রেখে আপনি নফল ইবাদত করেন, তাকে বেশি করবেন। এটা খুব খেয়াল রাখতে হবে।
এই রাষ্ট্রে নকল ইবাদত করতে হবে, দিনের রোজা রাখতে হবে, পরাষ্ট্রের রোজা একটা। এই হলো করণীয়। রাষ্ট্রে নকল ইবাদত, দিনের রোজা, এই হলো করণীয়। আর কিছু করণীয় নেই। এখন আছেন আমাদের সমাজে এই যে বিভিন্ন মসজিদে, বিল্ডিং এ, মার্কেটে লাইটিং করা উচিত, নানা রকম এরকম সতর্ক বাতি দিয়ে সাজানো উচিত। লাইলাতুল বারাতে, লাইলাতুল কদরে এটি যায় না। কিতাবে লিখছে অগ্নি পূজকের কাজ। আজকে সেটা মসজিদে করতে দিতে না। মুসলমান এমন জাহেলের জাহেল, কোরআন হাদিস থেকে এত দূরে যে ওকে পূজক থেকে আনলে মসজিদে ঢুকাই দিচ্ছে। অগ্নি পূজকদের তরিকা আল্লাহর ঘরে ঢুকাই দিচ্ছে। মক্কা কাফেরদের থেকে দিতে নেই। তারা বাইতুল্লাহর মধ্যে মূর্তি ঢুকে দিচ্ছে, তা কয়টা? 360টা। আরে আল্লাহর ঘর, যেখানে সারা দুনিয়ায় তৌহিদ প্রচার করা হয়, সেই ঘরের মধ্যে ছেলে ঢুকাই দিচ্ছে 360। আমরা পিছিয়ে থাকলাম কোথায়? আমরা অগ্নি পূজকদের তরিকা বসেদের ফল করে দিলাম। আমরাও তো মক্কাদের থেকে পিছিয়ে নেই কোনো দিন। তারপরে আতসবাজি, পটকেরা প্রতারণা, অপব্যয়, অপচয়। 1 নম্বর ক্ষতি। ইবাদত থেকে মাহরুম। একটা মুবারক রাত আল্লাহ নিজে ডাকতেছেন, সেই ডাকে সারা রাতে পটকা শুনেন। তারা কিভাবে মানুষকে এত দামি সময় থেকে বঞ্চিত করবে। 2 নম্বর ক্ষতি, এত মূল্যবান সময় থেকে মাহরুম করা। 3 নম্বর ক্ষতি, মানুষের ডিস্টার্ব করা, ইবাদত বন্দেগীতে ব্যাঘাত ঘটানো, আতঙ্ক সৃষ্টি করা, এসব হারাম। মানুষের ইবাদতের বিঘ্ন সৃষ্টি করা, তাই আতঙ্ক করেন, তাই মাইক দিয়ে জিকির করে করেন। মাইক দিয়ে জিকির করা যায় না। মাইকে মাহফিল করলে ওই মাহফিলে আওয়াজ মাহফিলের মধ্যে সীমিত থাকবে। মাহফিল নদীতে এইখানে, শ্রোতা এইখানে, আপনি মাইক দিয়ে রাখছেন ওই মোয়া করতো। জাহালাত, এগুলো ইসলামের নামে ভণ্ডামি। ওখানে আপনাকে কে মাইক দিতে করেছে? কে মাইক দিতে করেছে? ওরা শুনে কেউ হেদায়ত পাবে? তো ওখানে গাড়ি করে 5 হয়ে চলে গেছে, কি ভাই দেওয়া হবে? ইসলাম সমাধি ভাই দেবে। আজকে আমরা ইসলামের নামে যেগুলো করতেছি, এর 15.5 আনা রং। ইসলামের নামে খুদার মহব্বতে যেগুলো করতেছি, এলেম না থাকায় এর 15.5 আনা ইসলামের বাইরে সবুনা করতেছি হারাম। মাইকে দিকে করতেছি হারাম। মাইকে ওয়াজ মাহফিলে দুজনে মাইক দিয়ে রাখছি হারাম। বলতে চেষ্টা করো, তাই এর পটকা ফুটায় মানুষের ইবাদত নষ্ট করবে, আতঙ্ক সৃষ্টি করবে। জানেন বাপের ছেলেকে আল্লাহ নাফরমানির ট্রেনিং দিল, যে বাপের ছেলেকে পটকা ফুটানোর জন্য পয়সা দিল, তো ছেলেকে আল্লাহ নাফরমানির ট্রেনিং দিল। সে বাপের ছেলে যখন আল্লাহ নাফরমান হবে, তো বাপের নাফরমান হবে না? কি মনে করছেন? এত বহিয়ান গরিয়ান খোদার নাফরমান যদি হয় আপনার ছেলে, আপনার কথাটা মানবে? এক সময় দেখা যাবে আপনাকেই ভুল করবে, আপনাকেই ভুল করবে। আপনি তাকে বাস্তান বানাইছেন, নাফরমানের কাজ আপনি লাগাইছেন। এই জন্য একে টোটাল বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। এই জন্য অনেক তফসিল করা যায়। বড় ছেলেদেরকে বুঝাই দিল, অথবা মহল্লার যারা ইমাম মধ্যম থাকে তারা শিশু কিশোরদেরকে দাওয়াত দিল, শিশু কিশোরদেরকে দাওয়াত দিল, ঠিক আছে, তাদের একটা কমিটি করে দিল। তোমাদের দায়িত্ব, তোমরা খেয়াল রাখবা
আমাদের ভালো লাগবে পটকা না ফুটায়। পটকা ফুটানো দায়িত্ব দিয়ে দিলেন, কেউ যেন না ফুটায়, ইনশাআল্লাহ কি বন্ধ হয়ে বন্ধ করতে হবে। তারপরে এই রাত্রে অনেক জায়গায় দেখা যায় আল্লাহ তো করবেন নামাজ জামাত করে পড়ে, আল্লাহ তো করবেন নামাজ কি জামাত বন্ধ হয়ে পড়ে দেখায়। এটা ইনফ্রাস্ট্রাকচার আমল, একা করার জিনিস, এটা জামাতবন্দি করা যাবে না। ফরজ হজের সাথে জামাতবন্দি করা যায় একমাত্র তারাবি নামাজ। ফরজ ওয়াজিব ঈদের নামাজ ওয়াজিব না, ওটা জামাতবন্দি। ফরজ ওয়াজিবের বাইরে জামাতবন্দি পড়া যায় একমাত্র তারাবি। ফরজ তবি জামাতবন্দি যারা পড়তেছে এটা আল্লাহ নাফরমানি করছে। এটা একটাকে বলছি, আমরা আল্লাহ ইবাদতের নামে দেখো, ইবাদতের নামে যেগুলো করতেছি এগুলো সাড়ে তেরো না ইবাদত না, আল্লাহ নাফরমানি। আল্লাহ ইবাদতের নামে যা করতেছি সব আল্লাহ নাফরমানি, কিন্তু আমাদের কাছে এলেন নেই, তাই আমরা এগুলো করছি। এটা করা যাবে। অনেক জায়গায় ছেলে মেয়ে সকলে মিলে যুবক যুবতী খবর জিয়ারত করতে যায়, লাইলাতুল বারাতে আরাক বেদাত, আরাক বেদাত। আল্লাহ রাসূল জীবনে একবার দিচ্ছিলেন, আপনি জীবনে একবার দেখতে পারেন, কিন্তু মহিলা তো আপনার কোনো জরুরত নেই। ওকে পুরুষরাও বেঁচেছে, মহিলাও বেঁচেছে, এটা আমাদের সহজতার কাজ। কাজ হলে উর্দু শব্দ দেখতে জীবন একবার গেলেন। তারপরে একটা হাদিস হিসেবে প্রসিদ্ধ হয়ে গেছে, আসলে হাদিস না কি ওটা, এই রাত্রে যদি কেউ গোসল করে তো তার শরীর থেকে যত ফোঁটা পানি ধরবে, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় হ্যাঁ আল্লাহ তাআলা ইবাদতকে সওয়াব করবে। এইরকম গলত হাদিস, ভুল হাদিস আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে। এটা যারা জানে তারা এই সরবরাহে গোসল করে, অথচ এইরকম কোন হাদিস নেই। ভালো শোনেন, এটা বললাম করার জন্য না, কাজ দুর্গতে গোসল করলে প্রয়োজনে কম, আমল করার জন্য বলি না। এদের গলত কথা, ভুল কথা, এটা বোঝার জন্য বলছি, না বুঝে খাওয়া মুক্তিটা করবে গোসল। আমি গোসল করার জন্য বলা করতেছি, কথাটা আমি উল্লেখ করছি যে এটা গলত জিনিস, এর কোন হাদিস নেই, বাংলাভাষ কথা, বাংলাভাষ। আর একটা পাওয়ার জিনিসেই তারা বলা আছে, সেটা হল হালুয়া রুটি। এটা আব্দুল কোরআনে কোনো হালুয়া রুটি নেই। লোকেরা দলিল পেশ করছে যে এই দিনে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে রান্নার শহীদ হয়ে গেছিল, তাই ওনার জন্য হালুয়া খাওয়ানো হয়েছিল। সুতরাং এই দিন হালুয়া খাওয়া এটা একটা সুন্দর। নাউযুবিল্লাহ মিন যালিক। উহুদের যুদ্ধের রাসূল রান্না করা হয়েছিল। উহুদের যুদ্ধ তো রমজানের পরের মাসে হয়েছিল, আউয়াল, আর এটা তো রমজানের আগের মাস। এই মাসে তো কোনো উহুদের যুদ্ধ হয় নাই, তার রান্না করা হয়েছিল, হালুয়া খাওয়া হয়েছিল। দেখেন, হালুয়া খাওয়ার জন্য হাদিস আবিষ্কার করছে, হালুয়া খাওয়ার জন্য হাদিস আবিষ্কার করছিল না। আর আপনি এমনি হালুয়া খান, আবার হাদিস আবিষ্কার করলেন কেন? রসুলের নামে মিথ্যা কথা। আরো দেখেন, ওনারা দিনের জন্য দাম দিয়ে দিচ্ছে, দামটা শেষ করতেছে। আপনার ওই শিক্ষা না নিয়ে আপনি তো হালুয়া খাওয়া শিক্ষা দিচ্ছেন। মানে কিছু করুন না, হা কিছুক্ষণের জন্য, এক সেকেন্ডের জন্য মানে হা, এর দিকটা দামটা শেষ হয় নাই, কর্তৃপক্ষ ভালো আছে। তারপর এক সেকেন্ডের জন্য আপনার কথা মানো না, মানলে ওই ঘটনা থেকে শিক্ষা কি আপনাদের দিনের জন্য কোরবানি করতে হবে, দান্ডার সই করতে হয়, আপনাদের করতে হবে, এই হল শিক্ষা। ওই দিকটা হালুয়া খাওয়া খাবে থাকে। দেখেন সুবিধাবাদী হয়ে সব করছি, ওনারা দাম দিচ্ছে, ওনারা হালুয়া খেতে কি তামাশা নাম দিক।
এগুলো সব বর্জনীয়, সব বর্জনীয়। কাজে আমরা খুব খেয়াল রাখবো, যেগুলো আমি করণীয় হিসেবে পাইব, করণীয় হয়ে যাবে, এইগুলো আমরা পাবো। আর যেগুলো রিসার্চ করছি, হ্যাঁ, আলোকসজ্জা করা, চক্কা ফোটানো, কবর জায়গা করা, জামাত করে তসবিহ করা, গোসল করা, আলো আরতি, এগুলো নিশ্চয়, এইগুলো থেকে আমরা বেঁচে থাকি। ডাক্তার বলে দিচ্ছেন আমার ওষুধ খাইলেন, আর ওষুধ চলাকালে এই জিনিসগুলো খাইবেন না। যদি আপনি এই কথা মানেন তাহলে ওষুধে খাই না হবে। আর যেগুলো খাইতে মানা করছে এগুলো আপনি মানলেন না, তো ওষুধ বেঁচে আসবে না। তো সবে বলাতেন করণীয় গুলো তখন কাজে লাগবে যখন বর্জনীয় গুলো আপনি ছাড়বেন। করণীয় গুলো করলেন, বর্জনীয় গুলো করলেন, তাহলে আমাদের করণীয় গুলো বেকার হয়ে গেল, অর্থহীন হয়ে গেল, বেকার। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি প্রায় আল্লাহ নিজে রাখতেছে। অন্য আপনি দেখেন আল্লাহ আমাদের রাখতেছে, এদেরকে কাজে লাগানো তৌফিক দান করুন, বর্জনীয় গুলো বর্জন করার তৌফিক দান করেন। বাকির তারা হওয়া না, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।